বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ হলো এক কথায় প্রকাশ এটা এক কথায় প্রকাশ হলো একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ। আচ্ছা, ঠিক এখানে আছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অর্থ কি? অ্যানথ্রোপোলজি অর্থ হচ্ছে মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি মানে কি? মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি মানে কি? মানব বিজ্ঞান। অ্যানথ্রো অ্যানথ্রোপোলজি মানে কি? মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে মানব বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি মানে কি? 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 মানব বিজ্ঞান। দেখ, মেটিওরোলজি। মেটিওরোলজি 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 অর্থ কি? দেখ, মেটিওরোলজি মানে হচ্ছে আবহাওয়া, পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস বিষয়ক অধ্যয়নকে বলা হয় মেটিওরোলজি। এখানে দেখ, মেটিওরোলজি মানে আবহাওয়া বিজ্ঞান। আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি মানে কি? আবহাওয়া বিজ্ঞান। এখানে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়া ধরন সংক্রান্ত পূর্বাভাস বিষয়কে বলা হয় মেটিওরোলজি। মেটিওরোলজি অর্থ কি? মেটিওরোলজি হচ্ছে আবহাওয়া, পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়ার ধরন সংক্রান্ত পূর্বাভাস বিষয়ক অধ্যয়নকে বলা হয় মেটিওরোলজি। অর্থাৎ মেটিওরোলজি অর্থ হচ্ছে বায়ুমণ্ডল ও আবহাওয়া বিষয় নিয়ে আলোচনা করে। মেটিওরোলজি কি? মেটিওরোলজি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। মেটিওরোলজি মানে পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়ার ধরন নিয়ে আলোচনা করে। মেটিওরোলজি মানে কি? মেটিওরোলজি মানে হচ্ছে পৃথিবীর আবহাওয়া অর্থাৎ আবহাওয়া সম্পর্কিত আলোচনা করে। আবহাওয়া, ওই যে ওয়েদার ফরকাস্টিং, এর মানে আবহাওয়া সম্পর্কিত। হ্যাঁ, মেটিওরোলজি অর্থ কি? মেটিওরোলজি অর্থ হচ্ছে আবহাওয়া সম্পর্কিত অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থ হচ্ছে মিটিওরোলজি অর্থ কি? আবহাওয়া বিজ্ঞান। মিটিওরোলজি অর্থ হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থ কি? আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থ হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থ হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি অর্থাৎ কি? আবহাওয়া বিজ্ঞান। ইকোলজিক্যাল অর্থ কি? বাস্তুবিদ্যা বা পরিবেশ বিদ্যা। এদিকে উত্তর কি আছে? এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট মানে ইকোলজিক্যাল অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা বা পরিবেশ বা এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। ইকোলজিক্যাল হচ্ছে বাস্তুবিদ্যা বা পরিবেশ বা এনভায়রনমেন্ট সম্পর্কিত। ইকোলজিক্যাল অর্থ কি? বাস্তুবিদ্যা বা পরিবেশ বিদ্যা। ইকোলজি ইকোলজিক্যাল অর্থ কি? তাহলে পরিবেশ বিদ্যা। ইকোলজিক্যাল অর্থ হচ্ছে পরিবেশ বিদ্যা। ইকোলজিক্যাল অর্থ হচ্ছে পরিবেশ বিদ্যা। ইকোলজিক্যাল অর্থ হচ্ছে পরিবেশ বিদ্যা। দেখ, থিওলজি অর্থ কি? ধর্মতত্ত্ব বলে। থিওলজি অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব। থিওলজি অর্থ কি? 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 থিওলজি অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব। থিওলজি অর্থ কি? ধর্মতত্ত্ব। থিওলজি অর্থ কি? ধর্মতত্ত্ব। থিওলজি অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব। স্টাডি অফ রিলিজিয়ন। স্টাডি অফ স্টাডি অফ রিলিজন মানে ধর্ম বিষয়ক আলোচনা করে কোনটা? থিওলজি। অ্যানথ্রোপোলজি অর্থ কি? মানব বিজ্ঞান বা মানব জাতি নিয়ে আলোচনা করে। অ্যানথ্রোপোলজি অর্থাৎ স্টাডি অফ ম্যানকাইন্ড।
স্টাডি অফ ম্যানকাইন্ড, মানব জাতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানব জাতি বিষয় নিয়ে আলোচনা করে। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানব বিজ্ঞান, 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 অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানব বিজ্ঞান। ঠিক আছে, অ্যানথ্রোপোলজি অর্থাৎ কি? মানব বিজ্ঞান। অর্থাৎ অ্যানথ্রোপোলজি অর্থাৎ কি? অ্যানথ্রোপোলজি অর্থাৎ স্টাডি অফ ম্যানকাইন্ড। ঠিক আছে, স্টাডি অফ ম্যানকাইন্ড, হিউম্যান রেস, অর্থাৎ মানব, অর্থাৎ মানব বিষয়ে আলোচনা। ঠিক আছে। এন্টোমোলজি, এন্টোমোলজি কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি মানে 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 কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। 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 এন্টোমোলজি অর্থ কি? এন্টোমোলজি অর্থ হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? 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 এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি অর্থ কি? কীটপতঙ্গ বিদ্যা মানে কি? ইনসেক্ট মানে কীটপতঙ্গ। ইংরেজি ভাষা তত্ত্বে লিঙ্গুইস্টিক শব্দ সংক্রান্ত গবেষণাকে বলা হয় স্টাডি অফ লেক্সিকোলজি। লেক্সিকোলজি অর্থ কি? অর্থাৎ লেক্সিকোলজি অর্থ হচ্ছে তোর ভাষা বিজ্ঞান। দ্য ইংলিশ লিঙ্গুইস্টিক, দ্য স্টাডি অফ দ্য ওয়ার্ড ইজ কল্ড। অর্থাৎ ইংরেজি ভাষা তত্ত্বে লিঙ্গুইস্টিক শব্দ সংক্রান্ত গবেষণাকে, লিঙ্গুইস্টিক মানে অর্থাৎ ভাষা তত্ত্ব নিয়ে আলোচনা করে। লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক অর্থটা আগে বলছি। লিঙ্গুইস্টিক অর্থ কি? ভাষা তত্ত্ব। লিঙ্গুইস্টিক অর্থ হচ্ছে ভাষা তত্ত্ব। লিঙ্গুইস্টিক অর্থ কি? 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 ভাষা তত্ত্ব। আর লেক্সিওকোলজি কি? ভাষা, ভাষা বিজ্ঞান। লেক্সিওকোলজি অর্থাৎ কি? এই লেক্সিওকোলজি অর্থাৎ ভাষা, ভাষা তত্ত্ব। লেক্সিওকোলজি অর্থ কি? ভাষা তত্ত্ব। অর্থাৎ ভাষা বিষয় নিয়ে আলোচনা করে। লেক্সিওকোলজি অর্থ কি? ভাষা বিজ্ঞান। লেক্সিওকোলজি অর্থ কি? ভাষা বিজ্ঞান। লেক্সিওকোলজি অর্থ হচ্ছে ভাষা বিজ্ঞান। লেক্সিওকোলজি অর্থাৎ কি? 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 লেক্সিকোলজি, লেক্সিকোলজি অর্থাৎ কি? ভাষা বিজ্ঞান। ইংরেজি ভাষাতত্ত্বের লিঙ্গুইস্টিক অর্থাৎ শব্দ সংগ্রহ গবেষণাকে বলা হয় লেক্সিকোলজি অর্থাৎ ভাষা বিজ্ঞান। অর্থাৎ ইন ইংলিশ লিঙ্গুইস্টিক মানে ভাষাতত্ত্ব, দ্য স্টাডি অফ দ্য ওয়ার্ড অর্থাৎ ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে। যে শব্দটাও ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে, যে শব্দ ভাণ্ডারের ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে তাকে বলা হয় লেক্সিওকোলজি।
এখানে বলছে কি সিসমোলজি। সিসমোলজি অর্থ কি? সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত। সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি কি? সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ কি? সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। সিসমোলজি অর্থাৎ হচ্ছে ভূমিকম্প গবেষণা সংক্রান্ত বিজ্ঞান। আর্থকোয়াক মানে কি? আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত। আর্থকোয়াক মানে, আর্থকোয়াক কি? আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প সংক্রান্ত। আর্থকোয়াক মানে কি? ভূমিকম্প সংক্রান্ত। আর্থকোয়াক মানে কি? ভূমিকম্প সংক্রান্ত। সিসমোলজি অর্থাৎ কি? ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞান। স্টাডি অফ দ্য আর্থকোয়াকস অর্থাৎ অনকোলজি, দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ টিউমার্স অর্থাৎ কি? অনকোলজি মানে টিউমার মানে কি? টিউমার আর ক্যান্সার চিকিৎসা বিজ্ঞান। টিউমার ও ক্যান্সার। অনকোলজি অর্থাৎ কি? টিউমার ও ক্যান্সার। অনকোলজি অর্থাৎ কি? টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সম্পর্কিত বিজ্ঞান। অনকোলজি, অনকোলজি মানে কি? টিউমার এবং ক্যান্সার সম্পর্কিত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ টিউমার বা ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ কি? অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ কি? অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ কি? অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার ও ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার ও ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি, অনকোলজি হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ কি? টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। অনকোলজি অর্থাৎ হচ্ছে টিউমার এবং ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য টিউমার। টিউমার যে বিষয় নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে অনকোলজি। দ্য ওয়ার্ড দ্য ওলিকালচার। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? ওলেরি কালচার হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার কি? ওলেরি কালচার হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার অর্থ কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে হচ্ছে 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 সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে কি? ওলেরি কালচার মানে কি? সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। ওলেরি কালচার মানে হচ্ছে সবজি উৎপাদন করার বিদ্যা। অর্থাৎ ওলেরি কালচার বলতে কি বোঝায়? যে সায়েন্স অফ গ্রোয়িং ভেজিটেবল। ঠিক আছে? অর্থাৎ ভেজিটেবল সবজি সম্পর্কিত। আচ্ছা, প্যাডাগোগি। প্যাডাগোগি মানে কি?
দ্য সায়েন্স অফ টিচিং ইজ কল্ড অফ প্যাডাগোগি, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত, শিক্ষা শিক্ষা সংক্রান্তকে বলা হয় প্যাডাগোগি, অর্থাৎ শিক্ষণ বিজ্ঞান মানে শিক্ষা বিজ্ঞান এই কথাই। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। 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 প্যাডাগোগি অর্থ হচ্ছে প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ প্যাডাগোগি। প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। প্যাডাগোগি অর্থ কি? শিক্ষা বিজ্ঞান। দ্য সায়েন্স অফ টিচিং ইজ কল্ড প্যাডাগোগি। প্যাডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান। জীবদেহের গঠন সংক্রান্ত স্ট্রাকচার বিজ্ঞানকে এক কথায় কি বলা হয়? অ্যানাটমি। অ্যানাটমি অর্থ কি? অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন সংক্রান্ত স্ট্রাকচার বিজ্ঞানকে বলা হয় কি? অ্যানাটমি অফ অ্যানাটমি অ্যানিম্যাল বডিজ, অর্থাৎ জীবদেহের গঠন সংক্রান্ত বিদ্যা। জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞানকে এক কথায় কি বলা হয়? অ্যানাটমি অর্থাৎ অ্যানিমেল বডি। অ্যানিমেল বডি মানে কি? জীবদেহের যে কোনো বডি সংক্রান্ত, অর্থাৎ অ্যানাটমি বলতে কি? জীবদেহের গঠন। অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞানকে অ্যানাটমি বলা হয়, অর্থাৎ অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন। অ্যানাটমি অর্থ কি? অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন। অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন। অ্যানাটমি অর্থ কি? জীবদেহের গঠন। অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান। 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 অ্যানাটমি অর্থ হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি অর্থ হচ্ছে জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান। 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 ওয়ান ওয়ার্ড অফ ফর সায়েন্স অফ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যানিম্যাল বডি, অর্থাৎ জীবদেহের যে গঠন সংক্রান্ত বিজ্ঞানকে, জীবদেহের গঠন সংক্রান্ত শরীর সম্পর্কে বিজ্ঞানকে বলা হয় অ্যানাটমি। অর্থাৎ পড়ছি এর আগে ক্যান্সারটাকে বলা হয় অনকোলজিস্ট, অনকোলজি। হু ট্রিটস দ্য ক্যান্সার পেশেন্ট ইজ কল্ড অনকোলজিস্ট। এ পারসন অফিসিয়ালি অথরাইজড টু মাল্টিলেট অ্যানাদার ইজ নোন অ্যাজ, অর্থাৎ খ সার্জেন, একজন ব্যক্তি, অর্থাৎ অফিসিয়ালি, অফিসিয়ালি অর্থটাকে তো জানতে হবে। অফিসিয়ালি যিনি মানুষের অঙ্গ কর্তন করেন। আর মাল্টি মাল্টিলেট মানে অর্থ মাল্টিলেট মানে হচ্ছে অঙ্গ কর্তন করার অথরিটি রাখেন, তাকে বলা হয় মেডিকেল ভাষায় সার্জেন, আইনি ভাষায় জল আইনি পরিভাষায় এক্সিকিউটর মানে জল্লাদ বলে। এর মানে হচ্ছে মাল্টিলেট মানে অঙ্গ কর্তন বিদ্যা। অফিসিয়ালি যিনি মানুষের, অফিসিয়ালি মানে বুঝছ তো, অফিসিয়ালি মানে যা সাধারণ নিয়ম কানুন অনুযায়ী। দেখ মাল্টিলেট মাল্টিলেট না তো, এটা মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গ কর্তন, বুঝছ নাই?
অর্থাৎ মিউটিলেট অর্থ কি? মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। এটা মুখস্থ করার আগে মিউটিলেট। মিউটিলেট অর্থ কি? অঙ্গকর্তন। 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 মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। মিউটিলেট অর্থ কি? 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 অঙ্গকর্তন। মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। মিউটিলেট অর্থ কি? 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 অঙ্গকর্তন। মিউটিলেট। মিউটিলেট অর্থ কি? অঙ্গকর্তন। 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 মিউটিলেট অর্থ কি? মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। মিউটিলেট অর্থ হচ্ছে অঙ্গকর্তন। অফিসিয়ালি যিনি মানুষের অঙ্গকর্তন করার অভিজ্ঞতা রাখেন, মেডিকেল ভাষায় বলা হয় সার্জন। ঠিক আছে, এর মানে হচ্ছে সার্জন জিনিসটি কি এখানে? সার্জন হচ্ছে শল্য চিকিৎসক। ঠিক আছে, ওয়ান হু ট্রিটস ডিজিজ বাই অপারেশন। ওয়ান হু ট্রিট ডিজিজ বাই অপারেশন, অর্থাৎ যে অপারেশন কার্যক্রমগুলো চালায় তাকে বলা হয় শল্য চিকিৎসক, সার্জন। যে অপারেশন কার্যক্রম চালায় তাকে বলা হয় 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 সার্জন, মানে শল্য চিকিৎসক। যে অপারেশন কার্যক্রম চালায় তাকে বলা হয় সার্জন। 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 সার্জনের কাজ কি? অঙ্গচ্ছেদ করা, অপারেশন করা। এই যে বলছে না এখানে, যে পার্সন অফিসিয়ালি অথরাইজ মিউটিলেট অ্যানাদার ইজ নন, অর্থাৎ মিউটিলেটের তো এখানে বুঝাইতেছে যে অঙ্গকর্তন, যে অঙ্গকর্তন করে থাকে, অর্থাৎ অঙ্গকর্তন করেই তো অপারেশন করে, তাকে বলা হয় সার্জন, অর্থাৎ শল্য চিকিৎসক। তারপর হচ্ছে চক্ষু বিজ্ঞান। এটা হচ্ছে অপথালমোলজিস। 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 অপথালমোলজিস অর্থ কি? চক্ষু বিজ্ঞান। চক্ষু বিজ্ঞান হচ্ছে অপথালমোলজিস। অপথালমোলজিস। অপথালমোলজিস অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপ অপথালমোলজিস। অপথালমোলজিস অর্থ চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস অর্থ হচ্ছে চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস। অপথালমোলজিস অর্থ হচ্ছে চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ হচ্ছে চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। 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 অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ হচ্ছে চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? মোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? মোলজিস্ট। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? অপথালমোলজিস্ট অর্থ কি? মোলজিস্ট অর্থ চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। অপথালমোলজিস্ট অর্থ কি? চক্ষু বিজ্ঞান। যে স্পেশালিস্ট আই ডিজিজ, অর্থাৎ চক্ষু বিষয়ক যে গবেষণা করে, যা চক্ষু বিষয় নিয়ে থাকে, তাকে বলা হয় অপথালমোলজিস্ট। অপথালমোলজিস্ট অর্থাৎ কি? চক্ষু বিজ্ঞান। হার্ট এর রোগ বিশেষজ্ঞকে বলা হয় কার্ডিওলজিস্ট। এটা জানা আছে, হার্টের
হু স্পেশাল হার্ট ইন ডিজিজ, হার্ট ডিজিজকে বলা হয় কার্ডিওলজিস্ট। যে চিকিৎসক মস্তিষ্ক বা স্নায়ু রোগের চিকিৎসা করেন তাকে বলা হয় নিউরোলজিস্ট, অর্থাৎ স্নায়ু রোগ বিশেষজ্ঞ বা স্নায়ুবিদ। নিউরোলজিস্ট অর্থ কি? স্নায়ু রোগ বিশেষজ্ঞ, স্নায়ুবিদ। স্নায়ু রোগ মানে হচ্ছে ব্রেন সম্পর্কিত, হচ্ছে স্নায়ু রোগ মানে কি? ব্রেন সম্পর্কিত। মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? 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 মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে 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 মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ কি? মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। নিউরোলজিস্ট অর্থ হচ্ছে মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। দ্য ডক্টর হু ট্রিট ডিজিজ অফ দ্য ব্রেইন, অর্থাৎ মস্তিষ্ক বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় নিউরোলজিস্ট। অর্থাৎ কিডনি রোগ চিকিৎসক, সেটা হচ্ছে নেফ্রোলজিস্ট। কিডনি রোগ মানে কি? কিডনি বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট। নেফ্রোলজিস্ট অর্থ কি? কিডনি বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ কি? কিডনি রোগ 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 বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ কি? কিডনি রোগ বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট অর্থ কি? কিডনি রোগ বিশেষজ্ঞ। দ্য ডক্টর হু ট্রিটস কিডনি পেশেন্ট ইজ কল্ড এজ নেফ্রোলজিস্ট, মানে কি? কিডনি বিশেষজ্ঞ। নেফ্রোলজিস্ট মানে কি? কিডনি বিশেষজ্ঞ। দ্য ডক্টর হু ট্রিটস কিডনি পেশেন্ট ইজ কল্ড বাই নেফ্রোলজিস্ট। কিডনি বিশেষজ্ঞকে বলা হয় নেফ্রোলজিস্ট। আর মস্তিষ্ক বিষয়ক হচ্ছে নিউরোলজিস্ট। কিন্তু আরেকটা হচ্ছে স্ত্রীরোগ ও ধাত্রী বিশেষজ্ঞ। এ ডক্টর স্টাডি ট্রিটস মেডিকেল কন্ডিশন এন্ড ডিজিজ অফ ওমেন, অর্থাৎ কোনটা? জাই জাইনিওকোলজিস্ট। জাইনিওকোলজিস্ট। জাইনিওকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। জাইনিওকোলজিস্ট অর্থ কি? জাইনিওকোলজিস্ট অর্থ কি? জাইনিওকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। জাইনিওকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। জাইনিওকোলজিস্ট অর্থ কি? জাইনিওকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। 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 জাইনিওকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ আচ্ছা, জাইনোকোলজিস্ট না তো, এটা গাইনোকোলজিস্ট। হ্যাঁ, গাইনোকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গাইনোকোলজিস্ট অর্থ কি? স্ত্রীরোগ বিশেষজ্ঞ। The people who carry a coffin at the funeral are called, আচ্ছা, এখানে যারা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লাশের কফিন বা খাটিয়া বহন করে তাকে বলা হয় পল বিয়ারার্স। অর্থাৎ এক কথায় কি বলা হয়? কথায় বলা হয় হচ্ছে, যেটা বোঝা না যায় সেটা দেখা লাগবে। ঠিক আছে?
যে পল বিয়ারার মানে কি শব বাহনকারী অর্থাৎ কফি বহনকারী, কফিন বহনকারী, এক কথায় পল বিয়ারার অর্থ কি কফিন বহনকারী। তাহলে এখানে এটা কি হবে, পল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী, কফিন বা খাটিয়া বহনকারী। পল বিয়ারার অর্থ কি কফিন বা খাটিয়া বহনকারী, পল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী, পল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী। পোল বিয়ারার অর্থ কি, পোল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী, পোল বিয়ারার অর্থ কি কফিন বা খাটিয়া বহনকারী। পোল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী, পোল বিয়ারার অর্থ হচ্ছে কফিন বা খাটিয়া বহনকারী। এটা বুঝতেছে মোটামুটি, অর্থাৎ যে ব্যক্তি কফিন বহন করে তাকে বলা হয় পোল বিয়ারার্স। কিন্তু ফানরাল অর্থ কি, ফানরাল অর্থটা জানা দরকার। ফানারেল মানে কি জেনে নাকি এখানে জানেন, যেমন সৃষ্টিকার যেন লাশের কফিন বহন করে, কফিন তো বুঝলাম, তাহলে ফানরাল অর্থ কি লাশের কফিন নাকি, তাহলে ফানরাল, ফানারেল অর্থ কি লাশ নাকি। দেখ, কার্টোগ্রাফার মানে কি মানচিত্র অঙ্কন, মানচিত্র অঙ্কন করেন, যিনি মানচিত্র অঙ্কন করেন কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার অর্থ কি মানচিত্র অঙ্কনকারী, কার্টোগ্রাফার অর্থ কি যে মানচিত্র অঙ্কনকারী, কার্টোগ্রাফার অর্থ হচ্ছে যে মানচিত্র অঙ্কনকারী, কার্টোগ্রাফার অর্থ কি 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 মানচিত্র, কার্টোগ্রাফার অর্থ কি মানচিত্র অঙ্কনকারী, 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 কার্টোগ্রাফার অর্থ কি মানচিত্র অঙ্কনকারী। তাহলে কই, এ পার্সন হু ড্র ম্যাপ, এমনই ব্যক্তি যে মানচিত্র অঙ্কন করে। এ পার্সন ইন চার্জ অফ মিউজিয়াম, এ পার্সন ইন চার্জ অফ মিউজিয়াম জাদুঘর, স্কুরেটর মানে জাদুঘর রক্ষক, কুরাটর অর্থ কি জাদুঘর রক্ষক। এটা কি হবে তাহলে বানান উচ্চারণ, এ পার্সন ইন চার্জ অফ মিউজিয়াম কুরাটর, দেখ, কুরাটর অর্থ কি জাদুঘর রক্ষক, কুরাটর অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক, কুরাটর অর্থ কি, কুরাটর অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক, কুরাটর অর্থ কি কুরাটর, কুরাটর অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক, কুরাটর অর্থ কি 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 জাদুঘর রক্ষক, মিউজিয়াম অর্থ কি জাদুঘর, 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 মিউজিয়াম অর্থ কি জাদুঘর। এ পার্সন ইন চার্জ অফ অর্থাৎ দায়িত্বে থাকা, চার্জ অফ মানে কি দায়িত্বে, চার্জ অফ মানে কি দায়িত্বে, চার্জ অফ মানে হচ্ছে দায়িত্বে, চার্জ অফ মানে কি 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 দায়িত্বে থাকেন। এ পার্সন ইন পার্সন মিউজিয়াম অর্থাৎ যে জাদুঘর রক্ষায় দায়িত্বে থাকে তাকে বলা হয় কুরাটর। গ্রিন গ্রসার অর্থ কি, গ্রিন গ্রসার অর্থ যে ব্যক্তি ফল এবং তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, সবজি বিক্রেতা অর্থাৎ গ্রিন গ্রসার, গ্রিন গ্রসার, গ্রিন গ্রসার হচ্ছে যে সবজি বিক্রেতা, গ্রিন গ্রসার অর্থ কি সবজি বিক্রেতা,
গ্রিন গ্রসার অর্থ কি? গ্রিন গ্রসার অর্থ হচ্ছে সবজি বিক্রেতা। গ্রিন গ্রসার অর্থ হচ্ছে সবজি বিক্রেতা। গ্রিন গ্রসার অর্থ কি? 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 সবজি বিক্রেতা। গ্রসার অর্থ কি? গ্রিন গ্রসার অর্থ হচ্ছে সবজি বিক্রেতা। গ্রিন গ্রসার হচ্ছে সবজি বিক্রেতা। একটা জিনিস হচ্ছে গ্রিন মানে কি? সবুজ। গ্রসার মানে কি? বিক্রেতা, অর্থাৎ সবুজ বিক্রেতা মানে সবজি বিক্রেতা। ফলমূল অর্থাৎ শাকসবজি তো সবুজ এগুলো না, এই জন্য সবজি বিক্রেতা। কব কবলার মানে কি? জুতা মেরামতকারী। মুচি এক কথা কি বলে? কবলার মানে বলা হয় মুচি। কবলার অর্থ কি? 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 কবলার অর্থ কি? মুচি। 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 কবলার অর্থ হচ্ছে মুচি। তো যে জুতা সেলাই করে, ঠিক আছে? ওয়ান হো মেন্স শু, মানে মেন্স শু মানে কি? মেরামত করা। মেন্ট মানে কি? মেরামত। মেন মানে কি? মেরামত। আর শু মানে তো জুতাই। মেন্ট মানে কি? মেরামত। 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 মেন্ট মানে মেরামত। এগুলোর মানে মুচি। আর যে জুতা মেরামত করা, শু মানে জুতা, যে জুতা মেরামত করে তাকে বলা হয় কবলার। যে নির্বাচিত ব্যক্তি নগর সিটি পরিচালনা করেন তিনি হচ্ছেন মেয়র, মানে নগর পিতা। মেয়র মানে কি? নগর পিতা। এ মেয়র ইজ ইলেক্টেড এ পার্সন হু রানস সিটি, মানে মেয়রের কাজ কি? নগর পিতা। ওই যে মেয়র, নগর পিতা। সিটি, মেয়র মানে কি? নগর পিতা। মেয়র মানে কি? নগরের প্রধান বলা হয়। মেয়র মানে কি? মেয়র মানে হচ্ছে নগরের প্রধান, সিটি শহরের প্রধান। অর্থাৎ এপিকিউরিয়ান মানে কি? ভোগবাদী। যে শুধু জাগতিক ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকে তাকে বলা এপিকিউরিয়ান। ওয়ান হু ড্রিঙ্কস, এমন এক ব্যক্তি যে অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড মেরি। মেরি অর্থটা ভুল। মেরি মানে কি? মেরি তো বি। অর্থাৎ যে শুধু খায় পান করে তাকে বলা হয় এপিকিউরিয়ান, মানে ভোগবাদী। ভোগবাদী। এপিকিউরেন। এপি এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? ভোগবাদী। এপিকিউরএন মানে কি? ভোগবাদী। অর্থাৎ যে শুধু জাগতিক ভোগবিলাসী নিয়ে ব্যস্ত থাকে তাকে বলে এপিকিউরিয়ান। ও ড্রিঙ্কস এটি ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকে। ক্যাপ্রিসিয়াস অর্থ কি? খামখেয়ালি। 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 ক্যাপ্রিসিয়াস অর্থ কি? খামখেয়ালি।
মনোভাব অথবা আচরণ হঠাৎ পরিবর্তন ঘটছে। ক্যাপ্রিসিয়াস অর্থ হচ্ছে খাম- খামখেয়ালি। সামন হু ইজ ক্যাপ্রিসিয়াস, এখানের ভিতরে কে ক্যাপ্রিসিয়াস মানে সে খামখেয়ালি বলতে কি বোঝানো হয়েছে, যেমন এখানে বলছে নন ফর সাডেন চেঞ্জ ইন অ্যাটিটিউড অন বিহেভিয়ার, অর্থাৎ তার হঠাৎ তার আচরণগত পরিবর্তন ঘটে। এ পার্সন হোজ হ্যাড ইজ অ্যান্ড ক্লাউড, অর্থাৎ যে ব্যক্তি দিবা স্বপ্ন দেখে, মানে যে ব্যক্তি দিবা স্বপ্ন, এটি দিবা স্বপ্নের যে অর্থাৎ হ্যাড এরকম তো, হ্যাড ইজ ইন দ্য ক্লাউড মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখে, হ্যাড ইজ ইন দ্য ক্লাউড মানে কি দিবা স্বপ্ন দেখা, হ্যাড ইজ ইন দ্য ক্লাউড মানে দিবা স্বপ্ন দেখা, তাহলে কি এখানে অর্থ হচ্ছে এ ডে ড্রিমার। কম উচ্চারণ কি হবে এটা, আত্মতুষ্ট। যারা মনে করেন খারাপ কিছু তাদের সাথে ঘটতে পারে না তারা বোকার মতোই আত্মতুষ্ট। কমপ্লেস কমপ্লেসেন্ট কমপ্লেসেন্ট আত্মতুষ্ট। কমপ্লেসেন্ট মানে কি আত্মতুষ্ট, 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 কমপ্লেসেন্ট মানে কি, কমপ্লেসেন্ট মানে কি আত্মতুষ্ট, 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 অর্থাৎ যারা মনে করেন খারাপ কিছু তাদের সাথে ঘটতে পারে না তারা বোকার মতোই আত্মতুষ্ট। যারা মনে করেন খারাপ কিছু তাদের সাথে ঘটতে পারে না তারা বোকার মতোই আত্মতুষ্ট, অর্থাৎ পিপুল হু অ্যাসিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আওয়ার ফলিসলি, তাদের বলা হয় কমপ্লিসিমেন্ট, অর্থাৎ কিছু লোক আছে না, উম, যারা যারা মনে কর যে ইভিল মানে খারাপ কিছু, হ্যাঁ, তা দেখানো হচ্ছে তোর এসিউম মানে ধরে নেয়া, এসিউম মানে কি মনে করা, যে মনে করা, এসিউম মানে কি মনে করা, এসিউম মানে মনে করা, এসিউম মানে মনে করা, এসিউম মানে কি 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 মনে করা, বিফল মানে কোনো কিছু ঘটা, বিফল মানে কি কি কোনো কিছু ঘটা, বিফল মানে হচ্ছে কোনো কিছু ঘটা, বিফল মানে হচ্ছে কোনো কিছু ঘটা, বিফল মানে কি 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 কোনো কিছু ঘটা, বিফল মানে কি, বিফল মানে হচ্ছে কোনো কিছু ঘটা, বিফল মানে হচ্ছে কোনো কিছু ঘটা, বিফল মানে কি 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 কোনো কিছু ঘটা, ঠিক আছে। অর্থাৎ কিছু লোকজন আছে যারা মনে করে না নো ইভিল বিফল মানে তাদের কাছে খারাপ কিছু ঘটতে পারে, মানে কোনো কিছু ঘটা এসে মনে করে, নো মানে মনে করে না, অর্থাৎ নো এসিউম নো, অর্থাৎ তারা মনে করে না যে তাদের কাছে খারাপ কিছু ঘটতে পারে, তাদেরকে বলা হয় কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি আত্মতুষ্ট, মানে নিজে নিজে তুষ্ট থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তব চিন্তা করে না। কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্ট। তারপরে হচ্ছে
অর্থাৎ গায়ে পড়ে সাহায্য করতে চায় বা পরামর্শ দেয়। মানে গায়ে পড়ে সাহায্য করাটাকে বলা হয় কোনটা? অফিসিয়াস। অফিসিয়াস অর্থ কি? গায়ে পড়ে সাহায্য করা। গায়ে পড়ে সাহায্য করতে চায় বা পরামর্শ দিতে চায়, মানে অযাচিত। গায়ে পড়ে সাহায্য করতে মানে অফিসিয়াস অর্থ কি? গায়ে পড়ে সাহায্য করা। অফিসিয়াস অর্থ কি? গায়ে পড়ে সাহায্য করা। অফিসিয়াস অর্থ হচ্ছে 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 গায়ে পড়ে সাহায্য করা। অফিসিয়াস অর্থ গায়ে পড়ে সাহায্য করা। অফিসিয়াস অর্থ গায়ে পড়ে সাহায্য করা। গায়ে পড়ে সাহায্য করতে চায়, তো পরামর্শ দেয়, মানে গায়ে পড়ে সাহায্য করা। অফিসিয়াস অর্থ হচ্ছে 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 গায়ে পড়ে সাহায্য করা। তাহলে one who unduly forward in rendering service for other is not generally liked in the society. প্রদত্ত বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে গায়ে পড়ে অন্যদের সেবা করে সে সাধারণত সমাজের পছন্দ নয়। অর্থাৎ অর্থাৎ যে ব্যক্তি unduly forward in rendering service is not generally liked in the society, মানে এটা সমাজ পছন্দ করে না, কিন্তু এটার বাংলা অর্থ টোটালি কি? unduly forward। ঠিক আছে? ডুলি মানে হচ্ছে অযথা। আনডুলি মানে কি? আনডুলি মানে অযথা। আনডুলি মানে হচ্ছে অযথা। আনডুলি মানে কি? অযথা। আনডুলি মানে কি? অযথা। আনডুলি মানে কি? অযথা। আনডুলি মানে হচ্ছে অযথা। আনডুলি মানে কি? অযথা। আনডুলি মানে হচ্ছে অযথা। রেন্ডারিং সার্ভিস মানে হচ্ছে রেন্ডারিং মানে গায়ে পড়ে সাহায্য করা। রেন্ডারিং সার্ভিস মানে হচ্ছে 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 গায়ে পড়ে সাহায্য করা। রেন্ডারিং মানে হচ্ছে গায়ে পড়া, কথা বলছিস, মানে অযথা মানে সাহায্য না চাইতে তার সাহায্য করা। রেন্ডারিং সার্ভিস মানে কি? গায়ে পড়ে সাহায্য করা। রেন্ডারিং সার্ভিস মানে হচ্ছে গায়ে পড়ে সাহায্য করা। এর মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে অযথা আগে এগিয়ে অন্যদের সাহায্য করে। ইজ নট জেনারেলি লাইক ইন দ্য সোসাইটি, তাদেরকে বলা হয় অফিসিয়াস। অফিসিয়াস অফিসিয়াস মানে গায়ে পড়ে যে সাহায্য করে বা পরামর্শ দেয় সেটা হচ্ছে অফিসিয়াস। এটা এক কথায় হচ্ছে অযাচিত। 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 নেমসেক। নেমসেক মানে কি? একই নামধারী একাধিক ব্যক্তির একজনকে অপরজনের নেমসেক বলে। একই নামধারী একাধিক ব্যক্তির একজনকে অপরজনের নেমসেক বলে। একই নামধারী ব্যক্তিকে বলা হয় একই নামধারী একাধিক ব্যক্তিকে নেমসেক বলা হয়। একই নামধারী একাধিক ব্যক্তিকে নেমসেক বলা হয়। একই নামধারী একাধিক ব্যক্তিকে নেমসেক বলা হয়। একাধিক নামধারী নেমসেক। একই নামধারী একাধিক ব্যক্তিকে বলা হয় 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 নেমসেক। এ পার্সন উইথ দ্য সেম নেম সেম সেম নেম ইজ অ্যানাদার ইজ কল্ড, একে বলা হয় নেমসেক। জীবনের সব ঘটনা পূর্ব নির্ধারিত এমন বিশ্বাস যিনি করেন তাকে বলা হয় ফাটালিস্ট। ফাটা ফাটালিস্ট। ফাটালিস্ট মানে হচ্ছে আহ, মানে ফাটালিস্ট। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাস মানে অদিষ্টবাদী বিশ্বাসী, হ্যাঁ, যে মানে অদিষ্টবাদী বিশ্বাসী।
ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাস করে, যেন one who believes that or things even a life is predetermined can be expressed। হ্যাঁ, ফাটালিস্ট মানে অদিষ্টবাদী বিশ্বাসী, মানে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে 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 অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? ফাটালিস্ট মানে হচ্ছে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে অদিষ্ট বিশ্বাসী। ফাটালিস্ট মানে কি? অদিষ্ট বিশ্বাসী। হচ্ছে প্রি ডিটারমাইন্ড। প্রি ডিটারমাইন্ড মানে পূর্ব নির্ধারিত। প্রি ডিটারমাইন্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত। প্রি ডিটারমাইন্ড মানে কি? 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 পূর্ব নির্ধারিত। প্রি ডিটারমাইন্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত। প্রি ডিটারমাইন্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত। জীবনের সব ঘটনা পূর্ব নির্ধারিত এমন বিশ্বাস করেন যিনি। জীবনের সব ঘটনা লাইফ, অর্থাৎ এখানে বলছে জীবনের সব ঘটনা মানে হচ্ছে ইভেন ইন লাইফ, লাইফের সমস্ত ঘটনা এবং সমস্ত জিনিস, এন্ড দ্যাট অল থিংস মানে সকল জিনিস এবং লাইফের সকল ঘটনা। ওয়ান হু বিলিভস সে বিশ্বাস করে, প্রি ডিটারমাইন্ড মানে পূর্ব নির্ধারিত, ক্যান বি এক্সপ্রেস মানে তা কি দ্বারা প্রকাশ করা হয়, এক্সপ্রেস মানে প্রকাশ করা, সেটা হচ্ছে ফাটালিস্ট। কথা হচ্ছে প্রি ডিটারমাইন্ড হচ্ছে পূর্ব নির্ধারিত, ফাটালিস্ট মানে কি? অদিষ্টবাদী। ঠিক আছে। নেটিজেন, নেটিজেন অর্থ কি? এটা হচ্ছে হো হো ইউসেস ইন দ্য ইন্টারনেট, অর্থাৎ হো ইউসেস ইন দ্য ইন্টারনেট অর্থ যে ব্যাপক সময় ধরে ইন্টারনেট ইউজ করে, যিনি অনেক সময় ধরে ইন্টারনেট ব্যবহার করেন, অর্থাৎ ওয়ান হু ইউজ ইজ দ্য ইন্টারনেট, অর্থাৎ নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ কি? নেটিজেন অর্থ কি? নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। এই নেটিজেন অর্থ কি? যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে 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 যে ইন্টারনেট ব্যবহার করে। যে নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে কি? যে ইন্টারনেট ব্যবহার করে। নেটিজেন অর্থ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে। ওয়ান হু ইউসেস ইন দ্য ইন্টারনেট, অর্থাৎ ঘ পারভেনু। পারভেনুকে বলা হয় কি? পারভেনু হচ্ছে ভুইফল ব্যক্তি। ভুইফর ব্যক্তি অর্থাৎ হঠাৎ করে অনেক সম্পদ, ক্ষমতা, সম্মান যে ব্যক্তি লাভ করে তাকে বলা হয় ভুইফর। পারভেনু, পারভেনু অর্থাৎ এই যে পারভেনু, পারভেনু হচ্ছে হঠাৎ সম্পদ লাভের অধিকারী ব্যক্তি। পারভেনু মানে হঠাৎ সম্পদ লাভের অধিকারী ব্যক্তি। যে পারভেনু হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু মানে হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু মানে কি? হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু মানে হচ্ছে 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 হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু অর্থ হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু অর্থ হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু অর্থ হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি। পারভেনু অর্থ হচ্ছে হঠাৎ সম্পদ লাভকারী অধিকারী ব্যক্তি, অর্থাৎ ওয়ান হু সাডেনলি গেইন দ্য নিউ ওয়েলথ,
পাওয়ার অফ এন্টারপ্রাইজ, এর মধ্যে যে হঠাৎ করে সম্পদ লাভ করে, শক্তি লাভ করে, সম্মান লাভ করে, তাকে বলা হয় পারভিনু। দেখ তিনি বলছে অ্যামাটিউর। অ্যামাটিউর অর্থ কি? অ্যামাটিউর অর্থ হচ্ছে অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর। অ্যামাটিউর অর্থ হচ্ছে অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর অর্থ কি? অ্যামাটিউর অর্থ হচ্ছে অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর অর্থ হচ্ছে অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর অর্থ হচ্ছে অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর অর্থ হচ্ছে, অ্যামাটিউর অর্থ কি? অপেশাদার ক্রীড়াবিদ। অ্যামাটিউর অর্থ হচ্ছে 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 অপেশাদার ক্রীড়াবিদ। অপেশাদার ক্রীড়াবিদ অর্থাৎ ওয়ান হু প্লেজ এ গেম ফর প্লেজার অ্যান্ড নট প্রফেশনাল। মানে সে এমন এক ব্যক্তি, অর্থাৎ কি, যিনি আনন্দের জন্য কোনো খেলা খেলেন কিন্তু পেশাদার হিসেবে নয়। নট প্রফেশনাল, ফর প্লেজার। এমন এক ব্যক্তি যে ফর প্লেজার, আনন্দের জন্য খেলে, নট প্রফেশনাল, কিন্তু পেশাদার নয়, তাকে বলা হয় অ্যামাটিউর, মানে কি অপেশাদার ক্রীড়াবিদ। যে ব্যক্তি তার সক্ষমতার চেয়ে বেশি জ্ঞান বা যোগ্যতা থাকার ভান করে। প্রিটেন্ড মানে কি? প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। প্রিটেন্ড মানে কি? ভান করা। প্রিটেন্ড মানে কি? ভান করা। প্রিটেন্ড মানে কি? ভান করা, তাকে বলা হয় চার্লাতান, মানে হাতুড়ে। যে ব্যক্তি তার সক্ষমতার চেয়ে বেশি জ্ঞান বা যোগ্যতা থাকার ভান করে। তা চার্লাতান মানে কি? হাতুড়ে। হাতুড়ে বৈদ্য। হাতুড়ে, হাতুড়ে, হাতুড়ে মানে যে বুঝাস না, হাতুড়ে জিনিস। হাতুড়ে, হাতুড়ে। চার্লাতান মানে কি? 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 হাতুড়ে। অর্থাৎ এ পার্সন হো প্রিটেন্ড। প্রিটেন্ড মানে ভান করে। এমন এক ব্যক্তি যে ভান করে টু হ্যাভ মোর নলেজ এন্ড স্কিল। এমন এক ভাব করে, এমন একটা ব্যক্তি যে তার অনেক জ্ঞান এবং অনেক দক্ষতা রয়েছে। হিজ রিলি হ্যাজ, তাকে বলা হয় চার্লাতান। চার্লাতান মানে হচ্ছে হাতুড়ে। যিনি সমাজ ছেড়ে দিয়ে একাকী জীবনযাপন করে, তাকে বলা হয় রিক্লস। রিক্লস মানে কি? সন্ন্যাসী। 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 অর্থাৎ ছেড়ে দিয়ে, অর্থাৎ কি রিটায়ার। ছেড়ে দিয়ে, রিটায়ার মানে কি অবসরে যা আগে, অথবা রিটায়ার মানে কি ছেড়ে দিয়ে বোঝাচ্ছে এখানে। আর সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে কি? একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। রিটায়ার মানে কি? ছেড়ে দিয়ে। রিটায়ার মানে কি? ছেড়ে দিয়ে। রিটায়ার মানে হচ্ছে ছেড়ে দিয়ে। রিটায়ার মানে কি? ছেড়ে দিয়ে। রিটায়ার মানে হচ্ছে ছেড়ে দিয়ে। রিটায়ার মানে হচ্ছে ছেড়ে দিয়ে। রিটায়ার মানে কি? 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 ছেড়ে দিয়ে। রিটায়ার মানে হচ্ছে ছেড়ে দিয়ে। সলিটারি মানে হচ্ছে একাকী।
সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে কি? একাকী। সলিটারি মানে হচ্ছে 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 একাকী। সলিটারি মানে কি? একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। সলিটারি মানে হচ্ছে একাকী। অর্থাৎ যিনি সমাজ ছেড়ে দিয়ে একাকী জীবনযাপন করে তাকে বলা হয় রিক্লোস, মানে হচ্ছে সন্ন্যাসী। ওয়ান হু রিটায়ার ফ্রম দ্য সোসাইটি লাইফ এন্ড সলিটারি লাইফ ইজ নোন এজ, তাকে বলা হয় রিক্লোস, মানে সন্ন্যাসী। মার্টার মানে কি? শহীদ। 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 অর্থাৎ মহৎ উদ্দেশ্যে, অর্থাৎ গ্রেট কজ। গ্রেট কজ মানে কি? মহৎ উদ্দেশ্য। গ্রেট কজ মানে কি? মহৎ উদ্দেশ্যে। 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 গ্রেট কজ মানে হচ্ছে 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 মহৎ উদ্দেশ্যে। ওয়ান হু হ্যাজ সাফার ফর এ গ্রেট কজ, যে মহৎ উদ্দেশ্যে কষ্ট ভোগ করে যারা, তাদেরকে মার্টার, শহীদ বলা হয়। বুঝছিস? ইলিটারেট অর্থ কি? নিরক্ষর, যে লিখতে পড়তে জানে না। ইলিটারেট অর্থ কি? নিরক্ষর। 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 ইলিটারেট অর্থ হচ্ছে নিরক্ষর। ইলিটারেট অর্থ হচ্ছে নিরক্ষর। ইলিটারেট অর্থ কি? 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 ইলিটারেট অর্থ হচ্ছে নিরক্ষর। ইলিটারেট অর্থ কি? নিরক্ষর। ইলিটারেট অর্থ কি? নিরক্ষর। যে লিখতে পড়তে জানে না, যে লিখতে পড়তে জানে না তাকে বলা হয় ইলিটারেট, অর্থাৎ কি? নিরক্ষর। The words illiterate means a person who does not know how to read and write. ইলিটারেট বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে লিখতে এবং পড়তে জানে না। রেটিসেন্ট মানে কি? স্বল্পভাষী। স্বল্পভাষী মানে যে অল্প কথা বলে আর কি। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, যে অল্প কথা বলে। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, অর্থাৎ যে অল্প কথা বলে। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী বা যে অল্প কথা বলে, যে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে যে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে কি? 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 স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। যে অর্থাৎ রহিম স্পিক লেস দেন ইন দ্য ফোরাম, রহিম ফোরামে কম কথা বলেন। ঠিক আছে, অর্থাৎ রহিম লেস দেন ইন ফোরাম, স্পিক্স লেস দেন। রহিম ইজ এ রেটিসেন্ট, অর্থাৎ রহিম যেহেতু স্বল্প কথা বলেন তাকে বলা হয় রেটিসেন্ট, মিতভাষী বলা হয়, মানে স্বল্পভাষী। এটা কি বলছে আবার? রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, এখানে বলতেছে এ পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অ্যান্ড টকিং লিটিল, একে স্বল্পভাষী ইংরেজি টেসিটান, টেসিটানও বলা হয়। টেসি টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে কি? টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। ট্রেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। ট্রেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। ট্রেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। ট্রেসিটান মানে কি? ট্রেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। ট্রেসিটান মানে কি? স্বল্পভাষী। ট্রেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী।
টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে কি? স্বল্পভাষী। টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে কি? স্বল্পভাষী। টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে কি? স্বল্পভাষী। টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। টেসিটান মানে হচ্ছে স্বল্পভাষী। প্রকৃতিগতভাবে মানে হেবিচুয়ালি। হেবিচুয়ালি হেভি হেভি হেবিচুয়ালি মানে কি? প্রকৃতিগতভাবে। হেবিচুয়ালি মানে হচ্ছে 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 প্রকৃতিগতভাবে। হেবিচুয়ালি মানে কি? হেবিচুয়ালি মানে হচ্ছে প্রকৃতিগতভাবে। 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 টেসিট্রান মানে কি? স্বল্পভাষী। টেসিট্রান মানে কি? স্বল্পভাষী। টেসিট্রান মানে হচ্ছে স্বল্পভাষী। অর্থাৎ যেমন এক ব্যক্তি যা প্রকৃতিগতভাবে নীরব বা কম কথা বলে তাদেরকে বলা হয় টেসিট্রান মানে কি? স্বল্পভাষী। পরিবারের যে ব্যক্তি বহু আগে বেঁচে ছিলেন তাকে বলা হয় পূর্বপুরুষ। অ্যানসেস্টর। অ্যানসেস্টর মানে কি? অ্যানসেস্টর। অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। অ্যানসেস্টর মানে কি? 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 পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? পূর্বপুরুষ। যে পরিবারের যে ব্যক্তি বহু আগে বেঁচে ছিলেন, লং টাইম এগো মানে বহু আগে বেঁচে ছিলেন তাকে বলা হয় অ্যানচেস্টর মানে পূর্বপুরুষ। অ্যানচেস্টর মানে কি? 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 পূর্বপুরুষ। এ পার্সন ইন এ ফ্যামিলি হো লিভ মানে পরিবার এমন এক ব্যক্তি যে দীর্ঘদিন আগে বেঁচে ছিলেন। লিভ দীর্ঘ সময় আগে বেঁচে ছিলেন ইজ কল্ড ইজ অ্যানচেস্টর মানে পূর্বপুরুষ। না আমার তো আর একদম অনেকদিন আগে যারা মারা গেছে তাদেরকে পূর্বপুরুষ বলা হবে না, এটা পরিবার। আচ্ছা, ইকোজিস্ট অর্থ কি? ইকোজিস্ট মানে কি? অহংবাদী মানে অহংকারী। যিনি নিজেকে বেশি ভাবেন এবং বড়াই করেন তাকে বলা হয় অহংকারী। ইকোজিস্ট অহংবাদী। অর্থাৎ ইকোজিস্ট মানে কি? অহংকারী। 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 ইকোজিস্ট মানে অহংকারী। ইকোজিস্ট মানে কি? 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 অহংকারী। অর্থাৎ টক টু মাচ যে বেশি বেশি কথা বলে, ওয়ে পারসন হি থিঙ্ক যে চিন্তা করে, টক টু মাস হিমসেলফ সে যে নিজেকে নিয়ে যে বেশি বেশি কথা বলে এর মানে কি? উনি ব্যক্তি যে চিন্তা অর্থাৎ যিনি নিজেকে বেশি ভাবেন, নিজেকে নিয়ে বেশি ভাবেন, অর্থাৎ হে পার্সন হো থিংস উনি ব্যক্তি যে নিজেকে নিয়ে বেশি ভাবেন এবং নিজেকে এমন এক ব্যক্তি যে নিজেকে নিয়ে বেশি কথা বলেন এবং বেশি ভাবেন। এই যে এমন এক ব্যক্তি যে নিজেকে নিয়ে বেশি ভাবেন এবং বেশি কথা বলেন তাকে বলে ইকোজিস্ট মানে হচ্ছে অহংবাদী অহংকারী। যে মেয়ের বিয়ে হতে যাচ্ছে তাকে বলা হয় ব্রাইড। ব্রাইড মানে কি? কনে। অর্থাৎ হয় তা কনে অর্থাৎ ব্রাইড। ব্রাইড মানে কি? কনে। 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 ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে কি? কনে। ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে কি? কনে। ব্রাইড মানে কি? কনে। ব্রাইড মানে কি? কনে। ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে হচ্ছে কনে। ব্রাইড মানে হচ্ছে কনে।
ব্রাইট মানে কি? ব্রাইট মানে হচ্ছে কোণে। ব্রাইট মানে কি? কোণে। ব্রাইট মানে হচ্ছে কোণে। ব্রাইট মানে হচ্ছে কোণে। যে মেয়ের বিয়ে হতে যাচ্ছে তাকে বলা হয় কনে। এ গার্ল হু ইজ গোয়িং টু ম্যারিড অর্থাৎ ব্রাইড। কোন কোন জোয়ার? কোন জোয়ার অর্থ কি? কোন জোয়ার? বাজিকর যিনি বলে সাহায্যে খেলা দেখায়। যিনি বাজিকর অর্থাৎ বাজিকর যিনি বলে সাহায্যে খেলা দেখায়। কোন জোয়ার অর্থ হচ্ছে কোন জোয়ার? কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? অর্থাৎ ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? 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 ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? 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 ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ হচ্ছে 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 ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? 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 কোন জোয়ার অর্থ কি? কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ হচ্ছে ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? ভেলকিবাজ। কোন জোয়ার অর্থ কি? ভেলকিবাজ। যে ব্যক্তি হাতের সাহায্যে ভেলকি দেখায় সেটা হচ্ছে কোন জোয়ার? ভেলকি মানে কি? ট্রিক্স। ট্রিক্স মানে হচ্ছে ভেলকি। ট্রিক্স মানে অন্য কিছু বোঝাইতে পারে। ট্রিক্স মানে হচ্ছে যে মানে কৌশল করে কোনো কিছু দেখানো আর কি, ওদের ভেলকি দেখানো আর কি। ট্রিক্স মানে কি? ভেলকি। 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 অর্থাৎ তেমন এক ব্যক্তি যে হাতের সাহায্যে ভেলকি দেখায় তাদেরকে বলা হয় কোন জুয়ার অর্থাৎ ভেলকিবাজ। এটা কি আছে? অর্থাৎ সে- এটা কি উচ্চারণ হবো? অ্যাসেপ্টিক। এটা হচ্ছে অ্যাসেপ্টিক। অ্যাসেপ্টিক নাকি স্কেপটিক? স্কেপটিক। স্কেপ স্কেপটিক অর্থ কি? স্কেপটিক অর্থ হচ্ছে সংশয়বাদী। যে ব্যক্তি কোনো মানুষের বিশ্বাসের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে তাকে বলে স্কেপটিক মানে কি? সংশয়বাদী। এমন এক ব্যক্তি যে ব্যক্তি কি করে? হ্যাজ ডাব অ্যাজ থিংস আদার পিপুল অর্থাৎ সংশয়বাদী। ঠিক আছে। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। 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 স্কেপটিক মানে কি? স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে কি? 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 সংশয়বাদী। স্কেপটিক মানে হচ্ছে সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। স্কেপটিক মানে কি? সংশয়বাদী। অর্থাৎ যে ব্যক্তি মানুষের বিশ্বাসের সত্যতা সম্বন্ধে সন্দেহ পোষণ করে তাকে বলা হয় স্কেপটিক। অর্থাৎ হ্যাজ ডাবট হ্যাজ অ্যাবাউট থিংস আদার পিপুল বিলিভ মানে অন্য মানুষকে বিশ্বাস করতে সে সবসময় সন্দেহ প্রকাশ করে, এই জন্য বলে স্কেপটিক মানে সংশয়বাদী। অর্থাৎ এটা কি? ভার্সেটাইল। ভার্সেটাইল মানে কি? ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী।
ভার্সেটাইল অর্থ হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে 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 কি? ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে কি? বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী। আর ডিফারেন্ট থিংস মানে হচ্ছে অনেক কিছু, ভিন্ন ভিন্ন অনেক কিছু। ডিফারেন্স থিং মানে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন অনেক কিছু। এই যে মেনি ডিফারেন্স থিংস, এখানে মেনি ডিফারেন্স থিং, মেনি ডিফারেন্স থিংস মানে ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্ট থিংস মানে কি? মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। মেনি ডিফারেন্স থিংস মানে কি? ভিন্ন ভিন্ন অনেক কিছু। এমন এক ব্যক্তি যে ভিন্ন ভিন্ন অনেক কিছু করতে সক্ষম, এবল টু ডু মানে করতে সক্ষম। এমন এক ব্যক্তি যে ভিন্ন অনেক কিছু করতে সক্ষম, তা তো অর্থাৎ সে বহুগুণের অধিকারী, তাকে বলা হয় ভার্সেটাইল। ইনসলভেন্ট মানে কি? দেউলিয়া। 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 ইনসলভেন্ট অর্থ কি? ইনসলভেন্ট অর্থ দেউলিয়া। ইনসলভেন্ট অর্থ কি? 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 দেউলিয়া। ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি হচ্ছেন দেউলিয়া। অর্থাৎ এ পার্সন আনএবল টু পে হিজ ডেপ্ট, অর্থাৎ ঋণ পরিশোধে অক্ষম এমন এক ব্যক্তি, তাদেরকে বলা ইনসলভেন্ট। ইনসলভেন্ট অর্থ হচ্ছে দেউলিয়া। এমন এক ব্যক্তি যে যে চিন্তা করে এবং পড়ে, হোয়াট ইজ কল্ড, অর্থাৎ ইন্টেলেকচুয়াল, অর্থাৎ বুদ্ধিজীবী, সাহিত্য ও শিল্পকলা, ভাব ও চিন্তা সম্বন্ধে জানতে আগ্রহী ব্যক্তিকে ইন্টেলেকচুয়াল বলা হয়। মানে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমান, মানে এমন ব্যক্তিকে বুদ্ধিমান যে পড়তে এবং চিন্তা করতে খুব এলট অফ, মানে আসলে শিল্পকলা ভাবটাব নাই এখানে। এটা কি? এটা তো মানুষই না। তো এমন এক ব্যক্তি যে পড়তে পারে এবং চিন্তা করতে পারে, মানে যে এমন এক ব্যক্তি যে সে মানে এমন এক ব্যক্তি যে খুব মানে এলট, মানে সে যে প্রচুর পরিমাণ চিন্তা এবং কি পড়তে পারে, মানে একটা একটা গুণ আর কি, তাকে বলে ইন্টেলেকচুয়াল। কথা বুঝছিস? এমন এক ব্যক্তি যে পড়তে এবং চিন্তা করতে খুব সক্ষম। এমন এক ব্যক্তি যে পড়তে এবং কি অনেক চিন্তা করতে সক্ষম, মানে এলট দুটোর উপরে প্রভাব পড়বে। এমন এক ব্যক্তি যে প্রচুর পরিমাণে পড়তে এবং চিন্তা করতে সক্ষম, তাকে বলা ইন্টেলেকচুয়াল। ওয়ান হু ওয়ালস অন ফুট, যে ব্যক্তি পায়ে হেঁটে গমন করে তাকে বলা হয়, হ্যাঁ, পেডিস্টেরিয়ান মানে কি? পথচারী। তিনি হচ্ছেন পথচারী। অর্থাৎ কি? কনা পেডিস্টেরিয়ান, অর্থাৎ পেডিস্টেরিয়ান, তিনি হচ্ছেন পথচারী, অর্থাৎ পেডিস্টেরিয়ান। পেডিস্টেরিয়ান, 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 পেডিস্টেরিয়ান।
পেডিস্টেরিয়ান, 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 পেডিস্টেরিয়ান। যে ব্যক্তি পায়ে হেঁটে গমনকারীকে বলা হয় পথচারী। পেডিস্ট্রিয়ান মানে কি? পথচারী। পেডিস্ট্রিয়ান মানে কি? পথচারী। পেডিস্টেরিয়ান মানে কি? পথচারী। পেডিস্টেরিয়ান, পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান মানে কি? পথচারী। 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 পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী। পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী। পেডিস্ট্রিয়ান মানে কি? পথচারী। এমন এক ব্যক্তি যে পায়ে হেঁটে গমন করে তাকে বলা হয় পেডিস্ট্রিয়ান মানে পথচারী। এ সপরিফিক মানে তন্দ্রাকর বক্তৃতা। সপরিফিক মানে কি? তন্দ্রাকর বক্তৃতা মানে তন্দ্রাকর বক্তৃতা, ঘুমন্ত মানে তা পুট ওয়ান টু স্লিপ। এসোপিয়া স্পিচ মানে স্পিচ মানে বক্তৃতা মানে স্পিচ। ঠিক আছে। সপরিফিক সপর সপরিফিক স্পিচ সপরি সপরি স্পিচ বানানটা যেমন কেমন না? সপরি স্পোরিসিপিস সপর বা সপরিফিক স্পিচ। এই যে সপরিফিক স্পিচ, সপরিফিক স্পিচ, সপরিফিক স্পিচ, সপরিফিক স্পিচ মানে কি? সপরিফিক স্পিচ মানে হচ্ছে ঘুমন্ত বক্তৃতা। সপরিফিক স্পিচ মানে কি? ঘুমন্ত যে বক্তৃতা প্রদান করে, ঘুমন্ত অবস্থায় যে বক্তৃতা দেয়। সপরিফিক স্পিচ মানে কি? যে ঘুমন্ত অবস্থায় বক্তৃতা দেয়। বক্তৃতা, তন্দ্রাকর বক্তৃতা। সপরিফিক স্পিচ মানে কি? তন্দ্রাকর বক্তৃতা। সপরিফিক স্পিচ মানে কি? ঘুমন্ত বক্তৃতা। সপরিফিক স্পিচ মানে কি? ঘুমন্ত বক্তৃতা। সপরিফিক স্পিচ মানে কি? স্পিচ মানে কি? ঘুমন্ত বক্তৃতা। সপরিফিক 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 স্পিচ মানে কি? ঘুমন্ত বক্তৃতা। পুট ওয়ান টু স্লিপ মানে ঘুমন্ত বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে শব্দম্বরপূর্ণ বক্তৃতা মানে অনেক শব্দে পরিপূর্ণ একটি বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে শব্দম্বরপূর্ণ বক্তৃতা। শব্দম্বরপূর্ণ বক্তৃতা। শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? শব্দম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে কি? যে বেশি কথা বলে তাকে বলা যে বেশি কথায় মানে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা বক্তৃতা প্রদান করে তাকে বলা হয় এ ভার্বস স্পিচ। এ ভার্বস স্পিচ তাকে বলা হয় এ ভার্বস স্পিচ অর্থাৎ শব্দম্বরপূর্ণ বক্তৃতা। মেড ইন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। ঠিক আছে। এখানে এগুলো নাই যেহেতু ওটা ব্যাখ্যা তো সহকারে একবার পড়াই আছে। উপস্থিত বক্তৃতা এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতি হীন হওয়ার কথা। এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতিহীন। পূর্ব প্রস্তুতি ছাড়া যে বক্তৃতা দেয় তাকে বলা হয় তাকে উপস্থিত বক্তৃতা দেয় তাকে উপস্থিত বক্তৃতা দেয় তাহলে বলে কি? এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে কি? পূর্ব প্রস্তুতিহীন। এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতিহীন। এক্সটেম্পোর মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এক্সটেম্পোর স্পিচ দেওয়া হচ্ছিল। এক্সটেম্পোর পোর মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এই স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন ইজ কল্ড
এক্সটেম্পোর মানে পূর্ব উপস্থিতিহীন যে বক্তৃতা প্রদান করা হয় তাকে বলা হয় এক্সটেম্পোর। অর্থাৎ যে ব্যক্তির মহিলা মারা গেছে, যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার মানে বিপত্নিক। উইডোয়ার, উইডোয়ার। উইডোয়ার মানে কি? যে ব্যক্তির স্ত্রী মারা গেছে, যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার। যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় কি? উইডোয়ার। যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার। যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার। আর যে ব্যক্তির স্বামী মারা গেছে, অর্থাৎ যে মহিলার স্বামী মারা গেছে তাকে বলা হয় বিধবা। এটা তো সহজ জিনিস। উইডো, উইডো মানে কি? বিধবা। উইডো মানে কি? বিধবা। উইডো মানে ব্যক্তিবান। যে মহিলার স্বামী মারা গেছে সেটা হচ্ছে বিধবা, অর্থাৎ উইডোয়া, উইডো। আর যে ব্যক্তি পুরুষ মারা গেছে, অর্থাৎ যে পুরুষের স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার মানে বিপত্নিক। তাহলে উইডো আর উইডোয়ার। উইডো হচ্ছে স্ত্রী মারা যায়, বিধবা। অর্থাৎ এ ম্যান হাউস ওয়াইফ, অর্থাৎ যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাহলে হচ্ছে উইডোয়ার। মিলেনিয়াম ইজ পিরিয়ড। মিলেনিয়াম বলতে 1000 বছর। মিলেনিয়াম বলতে কি? মিলেনিয়াম, মিলেনিয়াম, মিলেনিয়াম কি? মিলেনিয়াম মানে কি? 1000 বছর। মিলেনিয়াম মানে কি? 1000 বছর। সমষ্টিকে বোঝায়। যে ব্যক্তি হো রাইটস হিজ অন হিজ লাইফ মানে যে ব্যক্তি নিজের নিজের জীবনী লেখে, যে ব্যক্তি নিজের জীবনী লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অর্থাৎ অটোবায়োগ্রাফি নিজের জীবনী নিজেই রচনাকারী। আর বায়োগ্রাফি হচ্ছে অন্যের লেখা জীবন চরিত্র। মানে তুই মনে কর অন্যজনের লেখা চরিত্র, অন্যজনের জীবন চরিত্র তুই লিখে দিবি, সেটি হচ্ছে মানে যে কোনো জনের মানে নিজে না লিখে যদি যে কোনো ব্যক্তি লেখুক সেটা হচ্ছে বায়োগ্রাফি, শুধু জীবন চিত্র। আর যখন নিজের জীবন চরিত্র লেখে তখন হলো হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, অর্থাৎ অটোবায়োগ্রাফি। পিলগ্রিম, পিলগ্রিম মানে কি? পবিত্র স্থান। পবিত্র স্থান ভ্রমণ করে সে হচ্ছে পিলগ্রিম মানে তীর্থযাত্রী। তীর্থযাত্রী। পিলগ্রিম মানে কি? 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 তীর্থযাত্রী। যে পবিত্র স্থান ভ্রমণ করে, তীর্থযাত্রী। যে পবিত্র স্থান ভ্রমণ করে তাকে বলা হয় তীর্থযাত্রী। পিলগ্রিম মানে তীর্থযাত্রী। এই পিলগ্রিম ইজ পার্সন, এই পিলগ্রিম মানে কি? পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী। পিলগ্রিম মানে কি? পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী। পিলগ্রিমের কাজ কি? পিলগ্রিম মানে তীর্থযাত্রী। তীর্থযাত্রী কাজ করে হচ্ছে পবিত্র স্থান ভ্রমণ করে বেড়ায়, তাদের হচ্ছে পিলগ্রিম বলা হয়। যে এ পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেক এ জার্নি। পিলগ্রিম বলতে এমন এক ব্যক্তিকে বোঝায় যে অল টাইম ভ্রমণ অবস্থায় থাকে। কি ভ্রমণ করে? হোলি প্লেস মানে পবিত্র স্থান ভ্রমণ করে। এর কাজই হলো পবিত্র স্থান ভ্রমণ করা, ঠিক আছে? ব্লাসফেমি, ব্লাসফেমি অর্থ কি? ব্লাসফেমি অর্থ হচ্ছে ধর্মনিন্দা। ব্লাসফেমি অর্থ কি? ধর্মনিন্দা। এই যে ব্লাসফেমি অর্থ কি? ব্লাসফেমি অর্থ হচ্ছে ধর্মনিন্দা। ধর্মনিন্দা। ব্লাসফেমি অর্থ হচ্ছে ধর্মনিন্দা, যে ধর্মকে বেশি ভালোবাসে না, অর্থাৎ ধর্ম সম্পর্কে অত জ্ঞান নাই কিন্তু ধর্মকে নিন্দা করে। ব্লাসফেমি মানে কি? যে ধর্মনিন্দা। ব্লাসফেমি মানে কি? 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 ধর্মনিন্দা। যে ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মনিন্দা। ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মনিন্দা। অর্থাৎ ব্লাসফেমি ইজ রিলেটেড কোনটা? ল্যাক অফ রেসপেক্ট গড এন্ড রিলিজিয়ন, যে আল্লাহ এবং কি এর শ্রদ্ধা রাখে না। দেখ, মনোথিস্ট, মনোথিস্ট অর্থ কি? একুশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? একুশ্বরবাদী বিশ্বাসী। মনোথিস্ট অর্থ কি? একুশ্বরবাদী বিশ্বাসী। মনোথিস্ট অর্থ কি? একুশ্বরবাদী। মনোথিস্ট অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? 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 এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? 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 মনোথিস্ট অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? এক ঈশ্বরবাদী।
মনোথিস্ট অর্থ কি? এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? এক ঈশ্বরবাদী। মনোথিস্ট অর্থ কি? মনোথিস্ট অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদী। অর্থাৎ যে ব্যক্তি এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাকে বলা হয় মনোথিস্ট, অর্থাৎ এক ঈশ্বরবাদী। পিলগ্রিম, যিনি পবিত্র স্থান, ওয়ান হ্যান্ড জার্নি হোলি প্লেস, যে ব্যক্তি পবিত্র স্থান ভ্রমণ করা হয় তাকে বলা হয় পিলগ্রিম, মানে পিলগ্রিম মানে তীর্থযাত্রী। অমনিভরাস মানে কি? অমনিভরাস অর্থ হচ্ছে সর্বভুক, অর্থাৎ সবজি মাছ মাংস আহার করে এমন, অর্থাৎ সর্বভুক। অমনিভরাস মানে সর্বভুক প্রাণী। অমনিভরাস মানে সর্বভুক প্রাণী। অমনিভরাস মানে কি? সর্বভুক প্রাণী। অমনিভরাস অর্থ কি? সর্বভুক প্রাণী। অমনিভরাস অর্থ কি? সর্বভুক প্রাণী, যে সবকিছু খায়। ঠিক আছে, তাহলে অত অমনিভরাস ইজ ইটিং অল টাইপস অফ ফুড, যে সবকিছু খায়, মানে ফল ফলান্তি খায় আর কি, মানুষ মাংস খায় না। হ্যাঁ, খাইতে, যে ইটিং অল টাইপস অফ ফুড, ঠিকই তো আছে, সবজি মাছ মাংস সবই খায় আর কি। এ পার্সন লিভিং হোলি প্রিন্সিপাল ইন ভেজিটেবল, ভেজিটেরিয়ান, এটা আছে। ভেজিটেরিয়ান অর্থ কি? নিরামিষ ভুজি। 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 ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ কি? নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ কি? ভেজিটেরিয়ান অর্থ কি? নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ কি? নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ কি? 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 নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান কি? ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে নিরামিষ ভুজি। ভেজিটেরিয়ান অর্থ কি? নিরামিষ ভুজি। ওয়ান হু ইটস অনলি ভেজ, মানে যে সবজি খায় তাকে বলা হয় ভেজিটেরিয়ান। ওয়ান হু নোস এভরিথিং, যে সবকিছু জানে তাকে বলা হয় কি? অমনিসাইন্ট। অমনিসাইন্ট মানে কি? সর্বজ্ঞানী। অমনিসাইন্ট অর্থ কি? সর্বজ্ঞানী। যিনি সবকিছু জানে সেটা হচ্ছে আল্লাহ, তাকে এক কথায় কি বলা হয়? অমনিসাইন্ট, মানে কি? সর্বজ্ঞানী। অমনিসাইন্ট 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 মানে কি? সর্বজ্ঞানী। অর্থাৎ যে ব্যক্তি সবকিছু, ওয়ান হু নোস এভরিথিং, যে সবকিছু জানে তাকে বলা হয় অমনিসাইন্ট, মানে সর্বজ্ঞানী। অমনিপটেন্ট মানে কি? সর্বশক্তিমান, টোটাল পাওয়ার। অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান হচ্ছে হ্যাজ টোটাল পাওয়ার। আনসোসিবল, আনসোসিয়েবল অসামাজিক। আনসোসিয়েবল মানে হচ্ছে অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? অসামাজিক। আনসোসিয়েবল মানে হচ্ছে অসামাজিক। আনসোসিয়েবল মানে কি? 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 অসামাজিক। এ পার্সন, এ পার্সন হু হেডস দ্য কোম্পানি অফ আদার। কোম্পানি মানে সঙ্গী, ঠিক আছে, মানে যে এমন এক ব্যক্তি যে সঙ্গীকে অপছন্দ করে বা ঘৃণা করে তাকে বলে আনসোসিয়াল, তার অসামাজিক।
লাভ ফর দ্য অল ওয়ার্ল্ড ইজ কল্ড, এটা কি এবার? এটা তো অন্য জিনিস। ফিলান্থ্রপি মানে কি বিশ্বপ্রেম। 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 লাভ ফর দ্য হোল, যে দেশকে ভালোবাসে তাকে বলা হয় কি, যে বিশ্বকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপি, মানে বিশ্বপ্রেম। মিসানথ্রপিস্ট মানে কি মানব বিদ্বেষী, এটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ফিলান্থ্রপি, আর মিসানথ্রপিস্ট অর্থ হচ্ছে মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। 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 মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি, মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। মিসানথ্রপিস্ট অর্থ কি মানব বিদ্বেষী। যে ব্যক্তি মানব বিদ্বেষী কোনটা? হেটার অফ ম্যানকাইন্ডস হবো, হেটার অফ ম্যানকাইন্ডস বা হো হ্যাটস ম্যানকাইন্ডস। এটা মিসানথ্রপিস্ট। আর ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে কি, এখানে কি বলছি, এই যে ফিলান্থ্রপিস্ট মানব বিশ্বপ্রেম হওয়ার কথা তো। ফিলান্থ্রপিস্ট এ পার্সন অফ চ্যারিটি। ফিলান্থ্রপিস্ট হচ্ছে মানব দরদী হিসেবে যিনি মানুষের কল্যাণে তার সময় অর্থ ব্যয় করে। অর্থাৎ চ্যারিটি মানে কি, ব্যয় করে। মানে এই যে বললাম না, ফিলান্থ্রপি মানে কি বিশ্বপ্রেম। বিশ্বপ্রেম মানেই তো সকল মানুষকে সে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বিশ্ব মানে কি দুনিয়ার সবকিছুকে সে ভালোবাসবে, মানব থেকে শুরু করে সবকিছু। যেহেতু মানব থেকে শুরু করে সবাইকে ভালোবাসবে, সেই ব্যক্তি তো হবে, তার মনে কর যে লাভ ফর ম্যানকাইন্ড ইউজ, হ্যাঁ, সেটি সেই তো হবে ফিলান্থ্রপিস্ট। অর্থাৎ লাভ ফর ম্যানকাইন্ড ইউজ টু মিন ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানেই হচ্ছে বিশ্বপ্রেম, যে পুরা দেশকে ভালোবাসবে। আচ্ছা, philanthropy means a person of charity. philanthropist মানবদর্দী হিসেবে যিনি মানুষের কল্যাণের সময় অর্থ ব্যয় করে। চ্যারিটি মানে কি ব্যয় করা, 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 চ্যারিটি মানে কি ব্যয় করা। দ্য হ্যাটার অফ ম্যানকাইন্ড, এ হ্যাটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, মানে যে, যিনি জ্ঞান, শিক্ষা এবং যুক্তিবিদ্যাকে ঘৃণা করে তাকে বলা হয় মিসোলজিস্ট। মিসোলজিস্ট, মিসোলজিস্ট অর্থ কি, মিসোলজিস্ট অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ঘৃণা। মিসোলজিস্ট অর্থ কি, মিসোলজিস্ট অর্থ কি জ্ঞানের প্রতি ঘৃণা। 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 অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান এবং শিক্ষাকে পছন্দ করে না। এটা কি মিসোলজিস্ট, নারী বিদ্বেষী। মিসো মিসোজাইনিস্ট। মিসোজাইনিস্ট অর্থ কি, মিসোজাইনিস্ট অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। মিসোজাইনিস্ট অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। মিসোজাইনিস্ট অর্থ কি, মিসোজাইনিস্ট অর্থ হচ্ছে নারী বিদ্বেষী।
মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব কি নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব হচ্ছে নারী বিদ্বেষী। মিশ্র জায়নিষ্ঠত্ব কি নারী বিদ্বেষী। আর এটা হচ্ছে মিসোলজিস্ট, অর্থাৎ যে জ্ঞানকে এবং শিক্ষাকে ঘৃণা করে। মিসোলজিস্ট। মিসোলজিস্ট হচ্ছে যে জ্ঞানকে এবং শিক্ষাকে ঘৃণা করে। আর এটা হচ্ছে মিসোজাইনিস্ট, নারী বিদ্বেষী। দ্য মিসোজাইনিস্ট মিন্স ওয়ান হু হেটস ওমেন, যে নারীকে ভালোবাসে না, নারীকে ঘৃণা করে, সেটা হচ্ছে মিসোজাইনিস্ট। এ পার্সন হু হেটস দ্য কোম্পানি অফ আদার্স, অর্থাৎ যে ব্যক্তি সঙ্গীকে ঘৃণা করে তাকে কি হওয়া উচিত, না যে সঙ্গীদের ঘৃণা করে এ কিন্তু না, জ্ঞানকে ঘৃণা করে, এ কিন্তু সঙ্গীদের ঘৃণা করে, মানে সঙ্গী পছন্দ করে না। ঠিক আছে, যে ব্যক্তি অর্থাৎ সঙ্গ অপছন্দ করে, সঙ্গকে অপছন্দ করে তাকে বলে আনসোশাল। আনসোশাল। যে ব্যক্তি তার নিজের দেশের বাইরে অবস্থান করেন তাকে বলা হয় এক্সপ্রেটিয়াট। এক্সপাট্রিয়াট মানে কি প্রবাসী। এক্সপাট্রিয়াট মানে কি প্রবাসী। এক্সপাট্রিয়াট মানে কি, এক্সপাট্রিয়াট মানে কি প্রবাসী। 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 এক্সপাট্রিয়াট মানে হচ্ছে প্রবাসী। এক্সপাট্রিয়েট মানে কি 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 প্রবাসী। অর্থাৎ যে ব্যক্তি কই যে ব্যক্তি হু লিভস আউটসাইড ইজ দ্য কান্ট্রি, মানে যে ব্যক্তি দেশের বাইরে অবস্থান করতেছে বা বসবাস করতেছে তাকে বলা হয় এক্সপাট্রিয়েট মানে কি প্রবাসী। আবার এটি কি আবার, মানে একজন বাংলাদেশি লিভিং ইন কানাডা, অর্থাৎ একজন বাংলাদেশি ব্যক্তি যদি কানাডায় বসবাস করে তাকে বলা হয় এক্সপাট্রিয়েট মানে কি সে প্রবাসী। আবার অন্য দেশি ব্যক্তি যদি নিজ দেশে এসে বসবাস করে এটা কিন্তু আলাদা নাম, এটা আছে। হ্যাঁ, ওটা অর্থমধ্যে পড়ছিলাম কিন্তু এই মতো মনে নেই। এটা কি ডায়াস্পোরা। ডায়াস্পোরা মানে কি, আহ, দেখ এখানে কি যে ডায়াস্পোরা, ডায়াস্পোরা মানে কি প্রবাসী। ডায়াসপোরা মানে কিন্তু প্রবাসী, এটা আসলে প্রবাসী হওয়ার কথা না, এটা এটা অন্য ইংলিশ না। এক্স এই যে এক্সপাট্রিয়েট মানে এটা প্রবাসী, ঠিক আছে, বা দেশ থেকে ব্যক্তি। অর্থাৎ ডায়াসপোরা মানে বোঝাইতেছে যে কোনো দেশের নিজস্ব অধিবাসীদের মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের স্থানান্তরের ঘটনাকে বলা হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের স্থানান্তরের ঘটনাকে বলা হয় ডায়াপোরা। মানে যদি কোনো ব্যক্তি বাইরে দেশ থেকে আসে, মানে স্থানান্তর হয়ে আসে, মানে অফিসিয়ালি ভাবে আসে না, স্থানান্তর হয়ে আসে, তাকে বলা হয় ডায়াপোরা। ডায়াসপোরা, 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 অর্থাৎ যে ব্যক্তি দ্য মুভমেন্ট অফ রোহিঙ্গা পিপুল ইন বাংলাদেশ অ্যাওয়ে ফ্রম দ্য মায়ানমার, মায়ানমার থেকে যে লোকগুলো সাধারণত বাংলাদেশে এসে ঢুকছে অবৈধভাবে তাদেরকে বলা হয় ডায়াপোরা। ডায়াসপোরা, ডায়াসপোরা। স্ত্রী ও বউকে হত্যা করা হলো, স্ত্রী এবং বউকে হত্যা করা হলো, স্ত্রী বিষয়ক হত্যা, এর মানে কি, এটা আকসো, এটা কি বলছে, আকসরি সাইট, আকসরি সাইট, আকসরি সাইট, আকসরি সাইট, আকসরি সাইট অর্থ কি, স্ত্রী বিষয়ক হত্যা। আকসরি সাইট মানে কি পত্নী হত্যা, পত্নী হত্যা অর্থাৎ স্ত্রী হত্যা। আকসরি সাইট অর্থ কি 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 স্ত্রী হত্যা। আকসরি সাইট অর্থ কি, আকসরি সাইট অর্থ কি স্ত্রী হত্যা। 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 আকসরি সাইট অর্থ কি স্ত্রী হত্যা।
আকসরিসাইড অর্থ কি স্ত্রী হত্যা, 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 যে ব্যক্তি স্ত্রীকে হত্যা করে, কিলিং অফ ওয়ানস ওয়াইফ, অর্থাৎ যে ব্যক্তি স্ত্রীকে হত্যা করতেছে তাকে বলে আকসরিসাইড মানে স্ত্রী হত্যা। সে জেনোসাইড অর্থ কি গণহত্যা, জেনোসাইড অর্থ কি গণহত্যা, জেনোসাইড অর্থ কি গণহত্যা, জেনোসাইড অর্থ কি গণহত্যা অর্থাৎ মাস কিলিং, জেনোসাইড মানে কি মাস কিলিং, অর্থাৎ জেনোসাইড অর্থ হচ্ছে গণহত্যা অর্থাৎ মাস কিলিং, অর্থাৎ জেনোসাইড মিন্স অফ মাস কিলিং। এ প্লেস অফ কিপিং বিচ, অর্থাৎ এ প্লেস অফ কিপিং বিচ মানে কি, এটা হচ্ছে ক এপিয়ারি, এপিয়ারি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ হচ্ছে 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 মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ কি মৌমাছি পালন কেন্দ্র, এপিআরি অর্থ হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, এ প্লেস ফর কিপিং বিস, যেখানে মৌমাছি রাখার স্থান তাকে বলা হয় এপিয়ারি। উটোপিয়া মানে কি স্বর্গরাজ্য, উটোপিয়া মানে কি স্বর্গরাজ্য, উটোপিয়া মানে কি স্বর্গরাজ্য, উটোপিয়া মানে কি স্বর্গরাজ্য, উটোপিয়া মানে কি, উটোপিয়া মানে কি স্বর্গরাজ্য, 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 উথোপিয়া এটা মনে হয় উথোপিয়া হবে, উথোপিয়া মানে কি স্বর্গরাজ্য, 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 উথোপিয়া মানে হচ্ছে স্বর্গরাজ্য, উথোপিয়া মানে কি স্বর্গরাজ্য, পারফেক্ট মানে কি নিখুঁত, পারফেক্ট মানে কি নিখুঁত, পারফেক্ট মানে কি নিখুঁত, যেমন নিখুঁত সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, মানে এমন একটা জায়গা যে জায়গাটা সবকিছু একবারে নিখুঁত, তাকে কি বলা হয় ইউথোপিয়া, কথা বলছিস না, মানে এমন এক জায়গা, এ প্লেস হোয়ার ইজ এভরিথিং ইজ পারফেক্ট, এমন একটা জায়গা যেখানে সবকিছু একবারে নিখুঁত সেটাকে বলা হয় উথোপিয়া মানে স্বর্গরাজ্য। এটা কি, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি ক্যানেল, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি কুকুরশালা, কুকুরশালা বলতে বোঝাতে যেখানে কুকুরদের রাখা হয়, কুকুরদের বসবাসের জায়গাকে বলা হয় কুকুরশালা, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল মানে কি, ক্যানেল মানে কি কুকুরশালা, ক্যানেল অর্থ 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 কি কুকুরশালা, অর্থাৎ যে জায়গায় কুকুরদের রাখা হয় সেটাকে বলা হয় ক্যানেল কুকুরশালা। অর্থাৎ সেকুলার অর্থ কি ধর্মনিরপেক্ষ, সেকুলার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, সেকুলার হচ্ছে ধর্মনিরপেক্ষ, যে যে রাষ্ট্রের সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখা হয় সেই রাষ্ট্রকে বলা হয় সেকুলার রাষ্ট্র। সেকুলার অর্থ কি, সেকুলার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, সেকুলার অর্থ কি 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 ধর্মনিরপেক্ষ,
সেকুলার অর্থ কি? ধর্মনিরপেক্ষ। 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 এ গভর্নমেন্ট ইন হুইচ অল রিজন আর ইকুয়ালি, মানে যে এমন একটা সরকার যেখানে সকল ধর্মকে সমান অধিকার দিচ্ছে তাকে বলা হয় সেকুলার স্টেট, হওয়ার কথা না? সেকুলার মানে সেকুলার স্টেট মানে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ধর্মনিরপেক্ষ আর কি। ঠিক আছে, সেকুলার স্টেট দিলে ভালো হয়, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেখ, যে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে আন্তঃব্যক্তিগত বিবাদ, মানে আন্তঃব্যক্তিগত বিবাদ। ঠিক আছে, সেখানে আছে এটা, নাই কি তো এখানে। দেখ, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে ব্যক্তিগত দ্বন্দ্ব। ইন্ট্রাপার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত দ্বন্দ্ব আর কি। ইন্ট্রা, ইন্ট্রা মানে হচ্ছে পার্সোনাল মানে ব্যক্তিগত, আর ইন্ট্রা মানে কি? ভিতরের, ভিতরে। ইন্ট্রা মানে ব্যক্তিগত মানে মানে ভিতরের পর ভিতর, আর মানে কি একবারে গভীরের ব্যক্তিগত দ্বন্দ্ব। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্ব। ইন্ট্রাপার্সোনাল ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? ব্যক্তিগত দ্বন্দ্ব ইজ এ কনফ্লিক্ট উইথ এন ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে ব্যক্তির, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অর্থ কি? ব্যক্তির নিজের মনের অভ্যন্তরে ঘটে থাকে। উইথিন এ ইন্ডিভিজুয়াল মানে কি? ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? অভ্যন্তরীণ দ্বন্দ্ব। 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 ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে কি? অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এর মানে কনফ্লিক্ট উইথিন এ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তি নিজের মনের অভ্যন্তরে ঘটে থাকে। ইন্ডিভিজুয়াল অর্থ কি? ইন্ডিভিজুয়াল অর্থ হচ্ছে, ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তির। 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 ব্যক্তির, অর্থাৎ কনফ্লিক্ট উইথিন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তির ভিতরেগত দ্বন্দ্ব আর কি। এই যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এদের আর কি। কনফ্লিক্ট উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল মানে ভিতরগত দ্বন্দ্ব। দেখ, এটা কি বলছে? আহ পারা পারানিয়া মানে কি? মানসিক রোগী। পারানিয়া মানে কি? মানসিক বৈকল্য মানে তো মানসিক রোগী। পারানিয়া মানে কি? পারানইয়া মানে কি? পারানইয়া মানে হচ্ছে পারানইয়া মানে হচ্ছে মানসিক বৈকল্য। পারানইয়া মানে কি? মানসিক রোগী। 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 পারানইয়া মানে কি? মানসিক রোগী।
প্যারানোইয়া মানে কি? মানসিক রোগী। প্যারানোইয়া মানে হচ্ছে মানসিক রোগী। অর্থাৎ পিসিকোলজি। পিসিকোলজি মানে কি? মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের কাজই হচ্ছে মনে কর যে মানসিক রোগীদের দেখা। পিসিকোলজি। পিসিকোলজি মানে কি? মানসিক রোগী। পিসিকোলজি মানে কি? মনোবিজ্ঞান। পিসিকোলজি কি মানে কি? মনোবিজ্ঞান। পিসিকোলজি মানে কি? মনোবিজ্ঞান। পিসিকোলজি মানে কি? মনোবিজ্ঞান। পিসিকোলজি মানে কি? মনোবিজ্ঞান। দ্য ওয়ার্ড অফ প্যারানয়েড ইজ কানেক্টেড। মানসিক রোগীর সাথে এখানে কোন বিষয়টার সাথে কানেক্টেড আছে? পিসিকোলজি। এটা কি বলছে? ক্লেপ্টোমানিয়া। ক্লেপ্টোমানিয়া কি? এক প্রকার মানসিক ব্যাধি। আচ্ছা, যা চুরি করার প্রবণতা সৃষ্টি থাকে। আচ্ছা, ক্লেপ্টোমানিয়া এখানে কি বলছে এক কথার মধ্যে? চুরির চুরির বাতিক। ক্লেপ্টোমানিয়া চুরির বাতিক এটা বলতেছে। ক্লেপ্টোমানিয়া কি এক প্রকার মানসিক রোগ যার ফলে চুরি করার প্রবণতা সৃষ্টি করে? অর্থাৎ ক্লেপ্টোমানিয়া হচ্ছে এক প্রকার মানসিক ব্যাধি যার ফলে সে চুরি করে। স্টিল থিংস মানে চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া মানে হচ্ছে চুরির অভ্যাস। চুরির অভ্যাস। চুরি চুরি তো চুরির অভ্যাস চুরির অভ্যাস। ক্লেপ্টোমানিয়া মানে কি? ক্লেপ্টোমানিয়া হচ্ছে চুরি অভ্যাস। ক্লেপ্টোমানিয়া হচ্ছে চুরির 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 অভ্যাসগত একটা রূপ, মানসিক রূপ। ক্লেপ্টোমানিয়া হচ্ছে মানসিক রোগী যার চুরির অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে মানসিক রোগী যার চুরির অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া। ক্লেপ্টোমানিয়া কি? ক্লেপ্টোমানিয়া হচ্ছে চুরি যার। ক্লেপ্টোমানিয়া কি? এক প্রকার অভ্যাস যে চুরি করে থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগ যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগ যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগ যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগ যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগী যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগী যার যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এমন একটা রোগী যার চুরি করার অভ্যাস থাকে। ক্লেপ্টোমানিয়া হচ্ছে এক প্রকার মানসিক ব্যাধি যার চুরি করার প্রবণতা থাকে। A mental illness is somebody has strong desire which you cannot control to steal things। মানে এমনই একটা মানসিক অসুস্থতা যে যার ভিতরে মানে শক্তিশালীভাবে আকাঙ্ক্ষা জাগায় যে সে শক্তিশালী এমন এক আকাঙ্ক্ষা জাগে যে যার ফলে সে চুরি করে। হ্যাঁ, ক্যান নট কন্ট্রোল টু দ্য স্টিল থিং মানে যে যে চুরি করা মানে অভ্যাসটা ত্যাগ করতে পারে না। ক্যান নট কন্ট্রোল দ্য স্টিল থিংস মানে যারা এটা চুরি নিয়ন্ত্রণ করার অভ্যাস থাকে না, চুরি নিয়ন্ত্রণ করতে পারে না, চুরি করার একটা প্রবণতা থাকে, তাকে বলা হয় ক্লেপ্টোমানিয়া।